হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটোন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো Vivo V25 Pro কে নিয়ে। তো সর্বপ্রথম দেখে নেওয়া যাক আনবক্সিং, যে বক্সের ভিতরে কি কি কন্টেন্ট দেওয়া আছে, এরপরেই ফুল ডিটেলসে যাব। তো বক্সটি ওপেন করলে সর্বপ্রথম দেখতে পারবেন মেইন ডিভাইসটি, এরপরে দেখতে পারবেন একটি টিপিইউ কেস, এরপরে কিছু ম্যানুয়াল গাইড এবং 66 ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। তো এরপরেই দেখে নেওয়া যাক যে ফোনটির ডিজাইন এবং লুকিং কেমন। তো ভিভো অল টাইম কিন্তু তাদের ফোনের লুকিং এবং ডিজাইনের দিকে অনেক বেশি নজর দেয়, এই ফোনটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই ফোনটিতে কিন্তু আরেকটা খুব ভালো একটা জিনিস ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনি যদি ইউভি লাইট এই ফোনের ব্যাকে ধরেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে, যেটা কিন্তু একটা ভালো ফিচারই ধরা যায়। তো ডিজাইন এবং লুকের কথা বললে আমার এই ফোনটা আসলে অনেক সুন্দর লাগছে, কারণ ডিজাইন এবং লুকটা অনেক সুন্দর করা হয়েছে এই ফোনটিতে। আর তাছাড়াও ক্যামেরার ডিজাইনটা দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, এবং যেহেতু এটি একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে সেহেতু কিন্তু ফোনটির সামনে এবং পিছনের দুই দিকেই কিন্তু অনেক সুন্দর লাগবে ফোনটি দেখতে। তো আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল, HDR10 প্লাস এবং 1300 নিটস পিক ব্রাইট ইউজ করা হয়েছে। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 89.6% এবং রেজুলেশন 1080p ইন্টু 2376 পিক্সেলস, পিপিআই ডেন্সিটি 398। তো ডিসপ্লের কথা বললে ডিসপ্লেটি আমার আসলে অনেক সুন্দর লাগছে, যেহেতু এটি একটি কার্ভ ডিসপ্লে। আর তাছাড়াও সুপার অ্যামোলেড সহ 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে এবং পিক ব্রাইটও কিন্তু 1300 নিটস করা হয়েছে, যে কারণে কিন্তু আপনারা বাহিরেও সূর্যের আলোতেও ভালো ব্রাইটনেস পাবেন এবং ভালো ভিজিবিলিটি পাবেন। তো মোটামুটি ডিসপ্লের কথা বললে আমার ডিসপ্লেটা আসলে অনেক ভালো লাগছে এবং ফোনটির ডিজাইনও অনেক সুন্দর, এই কারণে আমার ফোনটাও অনেক ভালো লাগছে। আর অন্য কোম্পানির ফোনে যে রকম আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লেতে নানান রকম ইস্যু পাওয়া যায়, যেমন গ্রিন টিন্ট অথবা ব্ল্যাকিস্ট ইস্যু, তেমন কিন্তু ভিভোতে শোনা যায়নি এখন পর্যন্ত। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফান্টাস ওএস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 12, চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 1300, 6 ন্যানোমিটার অক্টাকোর এসওসি, জিপিইউ মালি G77 MC9। তো যেহেতু এটি কোনো হার্ডকোর গেমিং এর জন্য ফোনটি তৈরি করা হয়নি, শুধুমাত্র রেগুলার ইউজ এবং টুকিটাকি গেমিং এর জন্য তৈরি করা হয়েছে, তো সেই কারণে কিন্তু এটাতে ডায়মেনসিটির প্রসেসর ইউজ করা হয়েছে। আর তাছাড়াও কিন্তু ডায়মেনসিটি 1300 কিন্তু মোটামুটি ভালো একটা প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসরই বলা চলে। তো সেই কারণে কিন্তু এটাতে কোনো সমস্যা হওয়ার কথাই না। আর এটা কিন্তু একটা 5G প্রসেসর, যে কারণে আপনারা 5Gর সাপোর্টও পাবেন এই প্রসেসরটার থেকে। তো যাদের মেইন প্রায়োরিটি গেমিং তাদের জন্য আমি এই ফোনটি সাজেস্ট করব না, তবে টুকিটাকি গেম যারা খেলে তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারে, এবং যারা মোটামুটি ভালো লেভেলের গেমিং করে তাদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করব না। তো হার্ডকোর গেমিং বাদ দিলে সকল কিছু প্রায় এই ফোনটিতে ভালোভাবেই করতে পারবেন। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 4K তে 30 fps এবং 1080p তে 30 fps। আর তাছাড়াও এই ফোনটির কিন্তু মেইন ক্যামেরাটিতে আপনারা গিম্বেল মুডের সুবিধাও পাচ্ছেন, যে কারণে ভিডিও হবে একদম স্মুথ এবং শেকিনেসটা একদমই থাকবে না ভিডিওতে। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই, আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন এবং ভিডিও কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। আর এই ক্যামেরাতে এসে এক একজনের পছন্দ এক এক রকম, কারো ন্যাচারাল ছবি পছন্দ, কারো আবার ফিল্টার মারা ছবি পছন্দ, কারো আবার সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ। তো এখানে নিজেদের মতামত না দিয়ে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন যে আসলে ছবিগুলা কেমন, কারণ আমার যদি ন্যাচারাল ছবি পছন্দ হয়, আপনার যদি আবার সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ হয়, তাহলে কিন্তু আমার মতের সঙ্গে আপনার মত মিলবে না। তো ক্যামেরা কোয়ালিটি আমার মোটামুটি ভালো লাগছে। আর আপনারা তো স্যাম্পল দেখতেই পাচ্ছেন। ফোনটিতে আনলক করার জন্য ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক ফাস্ট এবং অ্যাকিউরেট। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4830 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, এবং বক্সের ভিতরেই 66 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে 40% চার্জ করতে সময় লাগবে মাত্র 15 মিনিট এবং 71% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তো এখন আসা যাক যে এই ফোনটির প্রাইস বাংলাদেশে কেমন হতে পারে। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8GB এবং 12GB ভ্যারিয়েন্টে, এবং স্টোরেজ হিসেবে পাওয়া যাবে 128 এবং 256GB। এই ফোনটির 128GB ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে 40 থেকে 45 এর ভিতরেই হতে পারে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।